মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। সেদিন এক ধনকুবের মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হলেন। তার মৃত স্বামী ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সে সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখে আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতে এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃত থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুত গতির গাড়ি 70% গতির কোনো দরকারই হয় না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিন পরাই হয়ে ওঠে না। আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থে 70% আসলে অপরের জন্য, আপনার জন্য নয়। আপনার জমানো অর্থ যাদের জন্য আপনি রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। তাহলে করণীয় কি? অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করান। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানুষকে ক্ষমা করে দিন। রাগ পুষে রাখবেন না, যেটা আমিও আগে রাখতাম কিন্তু এখন রাখি না। মনে রাখবেন, কেউই রাগচোটা মানুষকে পছন্দ করে না। আড়ালে আবডালে পাগলা বলে ডাকে। পিপাসার্থ না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এই পানির কোনো বিকল্প নেই। সিদ্ধান্ত সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে শিখুন। যতই বয়স হোক না কেন আর ব্যস্ত থাকুন না কেন, জীবন সঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন। রেস্টুরেন্টে খেতে নিয়ে যান, তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন। কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই আপনার পাশে থাকে এবং থাকবে। ক্ষমতার দর হলেও বিনয়ী হন। সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে, এর চেয়ে বেশি সামর্থ্য থাকলে ভিন দেশে বেড়াতে নিয়ে যান। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না মানসিক। মাঝে মাঝে ভোরের সূর্যোদয় এবং রাতের চাঁদ, সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন, আর দিনে একবার গায়ে রোদ লাগান। মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন, হা হা করে। জীবন তো একটাই, তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। এই জীবন চলে গেলে আর ফিরে পাবেন না। টাকা দিয়ে কি করবেন?